সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাফরুফা ফাইজা ইসলাম। তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। আচ্ছা, এখানে দেখো আমাদের চ্যাপ্টারগুলো তো মোটামুটি শেষ, তো আমরা আজকে কিছু কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম টপিক হচ্ছে আমরা আজকে উইথ ক্লুজ নিয়ে একটু সলভ করব। এখানে বোর্ড কোয়েশ্চেন আছে, এগুলো বেসিক্যালি রিসেন্টগুলো। তো চলো দেখি এখানে কি বলছে। আচ্ছা, এখানে যেটা আছে প্রথমটা, এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল all over the world die unnecessarily as a result of pollution. These unfortunate and এটা কি হতে পারে, এখানে হচ্ছে অ্যাভয়েডেবল, ঠিক আছে, আনফর্চুনেট অ্যান্ড অ্যাভয়েডেবল। ওকে, এখানে একটা জিনিস দেখো, হেডলাইনে দেওয়াই আছে যে এখানে যা দরকার তার থেকে বেশি শব্দ দেওয়া আছে এবং কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ দরকার হলে সেটা যেন আমরা নিজেরা করে নিই। তার মানে হুবহু শব্দগুলো বসিয়ে দিলে কিন্তু এখানে হবে না। তো এখানে অ্যাভয়েডেবল ডেথস হবে, কারণ এই মৃত্যুগুলো আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং এটা এড়িয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যেটা হয় যে ডেথস আর ব্রট, ওকে, অ্যাভয়েডেবল ডেথস আর ব্রট অ্যাবাউট by 4 specific factors. Firstly, air pollution from factories burning trash and vehicle fume cause pneumonia, bronchitis and other respiratory diseases. Then water pollution from industrial discharge, the indiscriminate disposal of toxic chemicals and the dumping of human waste into rivers and canals causes poisoning and number হতে পারে waterborne diseases such as cholera and diarrhea. আচ্ছা, এখানে এই পর্যন্ত যেটা তোমরা আশা করি মিনিংটা বুঝতেই পেরেছো যে ভেহিকল ফিউম বলতে হচ্ছে যানবাহনের যে কালো ধোঁয়া, সেটা হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতন এরকম ফুসফুসে বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ তৈরি করে। আর হচ্ছে আরও কিছু কারণ দেখাচ্ছে যে ওয়াটার পলিউশনটা কিভাবে হয়, ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জের কারণে হয়। আর ইনডিসক্রিমিনেট ডিসপোজাল মানে কোনো কিছু আগে পিছে না ভেবে চিনতে যাবতীয় যত দূষিত বর্জ্য সব কিছু নদীতে ফেলে দেওয়া। আর সেই সাথে তো হিউম্যান ওয়েস্টের ডাম্পিং আছেই। এই জিনিসগুলো নদীতে ফেলার ফলে হচ্ছে বিভিন্ন ওয়াটারবোর্ন ডিজিজ হয়, মানে জলবাহিত বা পানিবাহিত রোগ সৃষ্টি হয়, ঠিক আছে, যে ডায়রিয়া, কলেরিয়ার মতন। ওকে, the next factor is the noise pollution from vehicle horns and microphone. এখানে মাইক্রোফোন হবে, দেখো, কারণ এখানে ইয়েতে মাইক্রোফোন দেওয়া আছে একটা অপশানে, ক্লুতে। মাইক্রোফোন that might cause aggression and damage hearing. And finally, dash pollution attracts odor pollution. Odor pollution attracts disease bearing creatures such as rats and flies. Okay, finally, odor pollution from dumped or untreated human waste cause serious discomfort to our sense of smell and attracts disease bearing এখানে হতে পারে ক্রিয়েচার্স, কারণ অন্য কিছু দিতে পারতাম আমরা হয়তোবা, কিন্তু এখানে ক্রিয়েচার দেওয়া আছে, অ্যানিম্যাল কিন্তু নেই। আচ্ছা, creatures such as rats and flies. We should take determined action. এখানে ডিটারমাইন আছে, এখানে ডিটারমাইন্ড হবে। We should take determined action to control these problems and clean up the environment to avert these unnecessary diseases. আচ্ছা, দেখো এখানে অ্যাকশন কিন্তু নাউন, ঠিক আছে, এজন্য আই নাম্বারে একটা অ্যাডজেক্টিভ বসাতে হতো। We should take determined action, যেমন, তো এখানে ডিটারমাইন্ড বলে কিছু নাই, এর জন্য আমাদেরকে ওটা বানিয়ে নিতে হচ্ছে। ওকে, তো এতক্ষণ আমরা পলিউশন নিয়ে একটা উইথ ক্লুজ করলাম। দেখো এরপরেরটাই কি আছে। টু এনকারেজ ফিমেল এডুকেশন, দ্য গভর্নমেন্ট has taken some dash steps such as giving
stipends to girl students dash more female teachers etc. আচ্ছা, এখানে এ নাম্বার যেটা হতে পারে পজিটিভ স্টেপস সাচ অ্যাজ গিভিং স্টাইপেন্ড, কিছু পজিটিভ স্টেপ বা কি বলা যায় এটাকে, ধাপ, ঠিক ধাপ না, কি বলে, কিছু ব্যবস্থা নিয়েছে আর কি, যেটা মানে ইতিবাচক ব্যবস্থা বা উদ্যোগ, যেটা কিনা কি করবে স্টুডেন্টদেরকে, এই উদ্যোগের মধ্যে কি আছে, ফিমেল এডুকেশনকে এনকারেজ করার জন্য বা নারী শিক্ষা অগ্রগতির জন্য বা এটাকে আগানোর জন্য কিছু স্টেপ নিয়েছে, যেমন ফিমেল স্টুডেন্ট বা মেয়ে শিক্ষার্থীদের স্টাইপেন্ড বা বৃত্তি দেওয়া এবং আরও বেশি বেশি করে মহিলা শিক্ষক নিয়োগ করা। তো এখানে কি দাঁড়াবে, বি নাম্বারে রিক্রুটিং, ঠিক আছে, রিক্রুটিং। ওকে, এরপর দেখো এটসেট্রা। ইয়েট, এখানে ইয়েট হবে, ইয়েট গার্লস ক্যান নট রিসিভ দ্য ফুল বেনিফিট অফ এডুকেশন মেইনলি বিকজ অফ দ্য ফলোয়িং রিজনস। আচ্ছা, তো বলছে এত কিছুর সত্ত্বেও মেয়েরা পুরোপুরি সেই বেনিফিটটা নিতে পারে না। কেন, দেখো তার কিছু কারণ এখানে দেখাচ্ছে। রিলিজিয়াস মিসইন্টারপ্রিটেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার্স ড্যাশ গার্লস ফ্রম গোয়িং টু স্কুলস। আচ্ছা, এখানে কি বলছে, রিলিজিয়াস মিসইন্টারপ্রিটেশন, যে আমাদের ধর্মে মেয়েদের মানে বলা হয় যে বিভিন্ন ধর্মে মেয়েদের অত পড়াশোনার দরকার নাই, বাড়িতেই থাকবে, এরকম, যেটা কিনা মেয়েদের আসলে স্কুলে যেতে আগ্রহী করে না, মানে এটা ডিসএনকারেজ করে, তার মানে এটা ডিসকারেজ হবে, ঠিক আছে, এই নাম্বারটা। ইভেন ইন আরবান স্কুলস গার্লস আর নট কি অ্যালাউড বাই মেনি প্যারেন্টস টু লিভ ইন হস্টেলস ফর দ্য ডটার্স। এটা কি হবে বলো তো, জি নাম্বারটা, সেফটি। এটা তো সব বাবা মাই চিন্তা করে, কিন্তু একটু বেশি ভাবতে গিয়ে মেয়েদের ছাড়তেই চায় না। আচ্ছা, আর্লি ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ মেক উইমেন, কী হবে এটা, টাই টু হোম উইথ নো পসিবিলিটি অফ গোয়িং ব্যাক টু স্কুল, মানে এত সকাল সকাল বিয়ে দিয়ে দেয় যে আর আসলে কোনো উপায় থাকে না, যেতেই পারে না স্কুলে। Any expenditure for sending girls to school is considered a wastage by many parents, whereas it is regarded as an investment in case of boys. তো যেহেতু মেয়েরা পরের বাড়ি চলে যাবে বিয়ে শাদী হয়ে, তো মেয়ের পিছে এত টাকা খরচ করে পড়াশোনা করে লাভ কী, এরকম চিন্তা করে। যাই হোক, তোমরা অনেক লাকি বা তোমরা অনেক ভাগ্যবান যে তোমাদের বাবা মায়েরা এরকম চিন্তা করছে না, ঠিক আছে, তোমাদের যেটা প্রাপ্য, তোমাদের যেটা অধিকার, সেটা বাবা মারা মাথায় রেখেছে এবং তোমাদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, এখানে ইকোসিস্টেম রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড। আচ্ছা দেখো, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর কী হতে পারে, এখানে ইন্টার রিলেটেড। এখানে দেখো কোনো চেঞ্জ করতে হচ্ছে না, এখানে ইন্টার রিলেটেড কথাটা দেওয়াই আছে, মানে আন্তঃসম্পর্কযুক্ত। ওকে, দ্য ওয়ে ইন উইচ পিপল, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর রিলেটেড to each other and to their surroundings is known, ঠিক আছে, is known as ecology. আচ্ছা, the dash is a complex web that, আচ্ছা, the ecosystem is a complex web that links, ঠিক আছে, এখানে কানেক্টস যেহেতু দেওয়া নাই, লিঙ্কস আছে, তাই এটা তাই হবে, লিঙ্কস হবে, that links animals, plants and every other life form in the biosphere. আচ্ছা, বায়োস্ফিয়ার বলতে এটা পরিবেশই বোঝাচ্ছে, মানে ওইখানে যারা যারা আছে, প্ল্যান্টস অ্যানিমালস যেটাই থাকুক, সব রকম বা অণুজীব, ঠিক আছে, অণুজীব তো আসলে অ্যানিমালসও না প্ল্যান্টসও না, তো এই সব রকম লাইফ ফর্মকে এটা কি করে, লিঙ্ক করে বা সংযুক্ত করে, ঠিক আছে। অল দিস থিংস হ্যাং টুগেদার, ওকে, অল দিস থিংস হ্যাং টুগেদার. The system is in a steady state of dynamic balance, which means that by altering any one part of the web, you can affect all the other parts, ঠিক আছে। তো এতক্ষণ ধরে যেটা বললো যে সবাই একসাথেই থাকে সেখানে, এবং এটা একটা স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স। ডাইনামিক মানে কি বলো তো, গতিশীল, ঠিক আছে, ডাইনামিক মানে গতিশীল,
কিন্তু একটা খুব স্থিতিশীল এবং গতিশীল বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে গতিশীল একটা প্রসেসের মধ্যেই থাকে, গতিশীল একটা ব্যালেন্সের মধ্যেই থাকে, যেটা কিনা খুব স্টেডি, মানে খুব ওই ব্যালেন্সটা সহসা চেঞ্জ হয় না, এরকম একটা প্রসেস বা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে ওটা থাকে। তো এই কথাটার মানে স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, মানে ব্যালেন্স এই জিনিসটা গতিশীল, কারণ এখানে সবাই জীবিত, তাই না? এই জিনিসটা গতিশীল, কিন্তু এটার যে পুরো প্রসেস বা পুরো প্রক্রিয়া সেটা আবার খুব স্থিতিশীল, এরকম একটা বিষয়, মানে সহজে চেঞ্জ হয় না। এটার মানে যা দাঁড়ায় যে বাই অল্টারিং এনি পার্ট অফ দ্য ওয়েব, মানে এই জাল বা এই সিস্টেমের কোনো একটা অংশের যদি কোনো রকম অল্টার করা হয় বা পরিবর্তন করা হয়, তাহলে কি হবে, সমস্ত ওই জাল বা ওই পরিবেশের সমস্ত অংশগুলোর মধ্যে যে ভারসাম্য আছে সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বোঝাচ্ছে দেখো, ফর এক্সাম্পল, এটা ফর এক্সাম্পল, ইনস্ট্যান্স হতে পারতো, এখানে ইনস্ট্যান্স নাই। ফর এক্সাম্পল, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্টস মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস। ইট ইজ দ্য responsibility of human beings to prevent the environment from being spoiled, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে কি আছে, আবার শিক্ষা নিয়ে। তো এখানে বলছে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই উইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং। আচ্ছা, at an institution it is mental and intellectual training. It provides opportunities of growth and helps to attain challenges. attain মানে হচ্ছে মানে কোনো কিছু লাভ করা বা হচ্ছে ফেস করাও বলা যায়। It helps to attain challenges. Moreover, the purpose of education is to enlighten an individual. The aim of education is also to train individuals to make right choices. এখানে ডিসিশন হতে পারতো, এখানে চয়েস আছে বলে আমাদের চয়েসেস দিতে হবে। আচ্ছা, চয়েসেস দেওয়া ভালো, কারণ এখানে এটা নাউনের মতন কাজ করবে, রাইট যেহেতু অ্যাডজেক্টিভ আছে তো নাউন দিতে হবে, আর চয়েস তো শুধু একটা না, সেই হিসেবে চয়েসেস দেওয়া যায়। আচ্ছা, ইট ennobles our mind and refines our sensibility. It broadens our outlook and removes, কি হতে পারে এখানে একটা দেখো খটোমটো শব্দ আছে, parochialism, ঠিক আছে, সেটা হবে জি নাম্বারে। Removes parochialism. It helps us to be aware of our rights and responsibilities. আচ্ছা, তার মানে কি আমাদের মনের কি সব সংকীর্ণতা দূর করে দেয়, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আরও বাড়ায়, আর এটা আমাদেরকে সচেতনও করে তোলে, তাই না? এরপরে দেখো, education furnishes us with an eloquence in expressing truth. Therefore, it is compared to light which dispels the darkness of ignorance. মানে eloquent মানে স্পষ্টবাদী করে তোলে আমাদের, ঠিক আছে, বা আমাদের আরও বেশি দক্ষ করে তোলে, যেন আমরা সত্যকে সত্য বলে প্রকাশ করতে পারি। আর এই জন্য এটা হচ্ছে অন্ধকার দূর করার সাথে এটাকে তুলনা করা হয় শিক্ষার প্রসেসটাকে। আচ্ছা দেখো তারপরে কি আছে, ইমেইল নিয়ে। ইলেকট্রনিক মেল or email is the communication of textual messages by electronic means. Another mode of electronic communication is telex. আচ্ছা, তারপরে কি বলছে, telex communication is terminal to terminal. ইমেইল ডিফার্স ফ্রম, মানে এটা ডিফার্স ফ্রম মানে হচ্ছে এটা থেকে এটা পার্থক্য করে। দেখো এখানে কিন্তু ডিফার্স দেওয়া নাই, ডিফারেন্ট আছে, তো ওইটাকে আমরা ভার্বে কনভার্ট করে নিলে ডিফার্স করা যায়, ঠিক আছে। অ্যাজ ইট ইলেকট্রনিক দ্বারাও কই গেল, ইমেল ডিফার্স ফ্রম টেলেক্স অ্যাজ ইট কনভেজ মেসেজেস ইউজার টু ইউজার থ্রু ইউজিং দ্য কম্পিউটার। আচ্ছা, এটা হচ্ছে টেলেক্স আর ইমেইলের এই দুটার মধ্যে পার্থক্য হয়েছে, এটা ইউজার টু ইউজার এটা পাঠাচ্ছে। আচ্ছা, তারপরে আর হচ্ছে কম্পিউটার ইউজ করে, ঠিক আছে, পার্সন টু পার্সন পাঠিয়ে দিচ্ছে। ডেস্টাইনড মেসেজেস আর সেন্ট
to the same terminal where an operator distributes, ঠিক আছে, operator distributes it in a printed form in telex. আচ্ছা, on the contrary, email delivers its messages directly in an individual's electronic mailboxes based in computer. আচ্ছা, টেলেক্সে হচ্ছে একটা মিডিয়া হয়ে পাঠাতে হবে, যে একখানে একটা টার্মিনালে পাঠাতে হবে, সেখানে হচ্ছে সব কিছু মানে ওখান থেকে পাঠানো হবে বা প্রিন্টেড থাকবে এরকম, ঠিক আছে, প্রিন্টেড ফর্ম হবে। আর এখানে ইমেইলে কি হবে, সব কিছু ডিরেক্ট পার্সন টু পার্সন আনা নেওয়া বা আদান প্রদান করা যাবে। আচ্ছা, আনা নেওয়া ঠিক না, মানে তথ্য বা ইমেইল বা বার্তা যেটাই আমরা বলি সেটা আদান প্রদান করা যাবে। ওকে, তারপরে হচ্ছে কি আছে দেখো, এটা একটা পার্সোনাল চিঠির মতন আছে। এখানে বলছে যে ডিয়ার মহুয়া, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস অন your grand success. আচ্ছা, এটা বোঝাই যাচ্ছে on your grand success. I became extremely happy, ঠিক আছে, এখানে দেখো কি আছে, এক্সট্রিম আছে, এটা এক্সট্রিমলি করে নিতে হবে, extremely happy and delighted, এখানেও ডিলাইট আছে, delighted on being informed that you won the first prize in the 4th Asian painting exhibition to be the first in an international, এটা কি হবে, কম্পিটিশন, এখানে দেখো ভার্ব দেওয়া আছে, কম্পিট দেওয়া আছে, এখানে কম্পিটিশন করে নিতে হবে। ওকে, কম্পিটিশন is not the pride of the performer only but of the entire nation. By being so, you have earned laurels for the country. I wish your continuous success in this field. Keep on trying. Have a nice day. Yours ever, Nabeen. আচ্ছা, তার মানে এখানে একটা আর্ট এক্সিবিশনে সে ফার্স্ট হয়েছে, এটার জন্য এক বন্ধু আরেকজনকে কংগ্রাচুলেট করছে, ঠিক আছে। তো ইউ হ্যাভ আর্নড লরিয়ালস বা অ্যাচিভড লরিয়ালস, মানে দেশের জন্য খুব গৌরব বয়ে এনেছে সেরকম বোঝাচ্ছে। আচ্ছা, এইখানে দেখো এইটাই আমাদের লাস্ট। তো এখানে কি বলছে দেখো, আচ্ছা, ব্লাইন্ড পিপল নিয়ে বলা হচ্ছে। অলদো ব্লাইন্ড পিপল ক্যান নট, এখানে হবে ক্যান নট সি দেয়ার সেন্স অফ, এটা কি হতে পারে বলো তো, দেয়ার সেন্স অফ টাচ বিকামস ফার মোর ডেভেলপড, মানে যেহেতু তারা চোখে দেখতে পায় না, একটা সেন্স যেহেতু নষ্ট, এর জন্য অন্য সেন্সগুলো তারা কি করে, খুব প্রখর হয়, ঠিক আছে। তো এই জন্য বিকামস ফার মোর ডেভেলপড হবে দেন দ্যাট অফ মোস্ট সাইটেড পিপল, মানে যারা চোখে দেখতে পায় তাদের থেকেও অনেক বেশিটা ডেভেলপড হয়। আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখো, নাম্বারে বলছে দিস অ্যাবিলিটি ওয়াজ পুট টু ইউজ বাই আ ব্রিলিয়েন্ট ম্যান কল্ড লুইস ব্রেইল। In the early 19th century, he invented a way of writing which bears his name. আচ্ছা, the Braille system, এটা তোমরা সবাই শুনে থাকবা, ঠিক না। The Braille system reproduces the letters of the alphabet by a series of dots in certain positions which are raised on the paper. The blind person runs the tips of his fingers across the pages of the Braille book and can work out the letters and numbers printed there, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা এখন। তার মানে কি দাঁড়াচ্ছে, যে ওইটা একটা বুকের মধ্যে বা মানে বইয়ের মধ্যে আর কি উঁচু উঁচু ডট থাকে, ঠিক আছে, সেই জিনিসটাকে ফিঙ্গার টিপস দিয়ে টাচ করে করে মানুষ পড়তে পারে, যারা চোখে দেখতে পায় না তারা এইভাবে পড়াশোনা করে। তো এই সিস্টেমটা প্রতিবন্ধী, মানে দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। এরপরে আমরা চেষ্টা করব যে ক্লোজ টেস্টের কিন্তু তোমাদের অনেক টেক্সট বুক বেসডও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, সেগুলো থেকে আমরা একটা ক্লাস নিব, কেমন। তো আজ এই পর্যন্তই থাকুক, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আরও বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে। এখানে শুধু অল্প কিছু বোর্ড কোয়েশ্চেন দিয়েছি, তোমাদের কাছে যেই সোর্স আছে সেখান থেকে আরও বেশি করে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
আর এখানে কিছু আনসার দেওয়া আছে, এতক্ষণ যেটা আমি মুখে বলেছি সেটা তোমরা এখানে দেখতে পাবে। কেমন?